আপনাদের জন্য তো ভাই সেকেন্ড হ্যান্ড টাকা একটা রিকন্ডিশনের মতো গাড়ি নিয়ে আসলাম। মানে সেকেন্ড হ্যান্ড বা প্রি ওনার হ্যাঁ, আপনার রিকন্ডিশনে অ্যাজ লাইক একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসলাম। প্রথমে বলে দিই ভাই, গাড়ি অরিজিনাল গাড়ি, অরিজিনাল গাড়ি অ্যাজ ইন অরিজিনাল পেইন্টের গাড়ি, এবং অরিজিনাল মাইলেজে আছে দ্যাট ইজ অনলি 74,000 কিলোমিটার স্টিল নাও। 2007-এর একটা গাড়ি অলমোস্ট 2027 চলে এসছে, 74,000 কিলোমিটার, 5,000 করে বছরে চালানো হয় নাই। যদি কেউ প্রমাণ করতে পারে স্ক্যানে নিয়ে বা যেখানে ওয়ার ইট ইজ যে এটা ফেক বা এটা টেম্পার্ড, গাড়ি আমি এমনি দিয়ে দিব, একদম ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ। চিন্তা করে দেখেন, আমি যে কিছু বলবো, কোনো একটা বিষয় আপনাদের জন্য কোশ্চেন ধরবো, ওই কোশ্চেন ধরার অপশনই ভাইয়া রাখলো না শুরুতে। সমস্যা নাই, আরো খুঁটিনাটি যা আছে এগুলোর বিষয়ে ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা হবে, তার জন্যই তো এই ভিডিওটা, তাই না? শুরুতে ইঞ্জিন, জি, কালার দিয়ে শুরু করলেন নাকি? কালার দিয়ে শুরু করলাম, কারণ যেহেতু কালারের প্রশ্নটা চলে আসছে বা কালার নিয়ে চ্যালেঞ্জটা দিছি, কালারটা নিয়েই দেখাই। মাশাআল্লাহ, ভিতরে তো অরিজিনাল কালার, এভরিথিং, কোনো পার্ট এখনো আপনার এটার কোনো পার্ট টাচ আপের কাজও করা হয় নাই। দেখেন, একটা গাড়ি এখন যেহেতু 27 সাল পর্যন্ত চলে, অনেকের একটা ধারণা চলে আসে যে ভাই তখন তো ইঞ্জিনটা চেঞ্জ করাই লাগে, বাট ভাই যখন আসলে মাইলেজটা বললো 74,000 কিলোমিটার এবং তেলে চলছে এই গাড়ি যদি আরো 74,000 চলে যত্ন সহকারে, তারপরেও গাড়ির ইঞ্জিনের কিছু হবে না, কারণ এটা একটা ডিওএইচসি ইঞ্জিন আপনি কিন্তু হোন্ডা গাড়িতে খুব অ্যাভেলেবেল দেখেন, সেই টেকনোলজির একটা ইঞ্জিন। কোরিয়ান গাড়ি দেখে যে আপনার ধরেন এটার কোনো মার্কেট ভ্যালু নাই, এটা চলবে না, রাস্তায় বসে পড়বে, নাথিং লাইক দ্যাট। চাইনিজ গাড়ি এখন বাংলাদেশে অহরহ চলতেছে। আমি একটু তিনটা দেশের গাড়ির কথা বলতে চাই। প্রথমে জাপানি, জি, দ্বিতীয় হচ্ছে কোরিয়ান, তারপর হচ্ছে চাইনিজ। এই তিনটা দেশের গাড়ি কিন্তু বাংলাদেশে পুরো ভরপুর, অহরহ, এবং মানুষ এগুলা ব্র্যান্ড নিউ এখনো কিনতেছে। কিয়া স্পোর্টেজ ব্র্যান্ড নিউ কিনতেছে, 2025-26 মডেলের গুলা, হুন্ডাই টুসন কিনতেছে। মানে এটার কিন্তু একটা আলাদা মার্কেটই আছে, এটার আলাদা কাস্টমার বেজ আছে ভাইজান। জি, তো আমি এই সেরকম একটা গাড়ি নিয়ে যারা অল্প টাকায় একটা এসইউভি গাড়ি আপগ্রেড মডেল খুঁজতেছে, দিস ইজ দ্য রাইট চয়েস। এবং এইটার মতো কন্ডিশন এই গাড়িতে, মানে এই সিমিলার মডেলের গাড়িতে এই পর্যন্ত আমার জানা মতে আর নাই। যেগুলো আছে দ্যাটস নট ইভেন লাইক ক্লোজ টু দিস। যাই হোক, এই গাড়িটার আরো কিছু বেসিক ডিটেলস আমরা একটু আলোচনা করব। যেমন ভাই যে বলছে যে কালারটা অরিজিনাল, সেটার কিছু প্রমাণও আছে। যেমন আপনারা যদি দেখেন এর যে কিট গুলো আছে, এগুলোতে কিন্তু কিছু আচর আছে। একটা বেসিক গাড়ি যখন রাস্তায় চলবে এগুলো থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু প্লাস্টিকের ফেন্ডার্স, মেইন বডি হচ্ছে এটা, এগুলো হচ্ছে প্লাস্টিকের অল ওভার কিট করা, যেগুলো ফেন্ডার্স, মানে ধরেন সামনে পিছনে যেরকম বাম্পার থাকে, এগুলো হচ্ছে দরজার বাম্পার। আচ্ছা, সো যেই সব ইম্প্যাক্ট হয়েছে, ধরেন পার্কিং এ, যেহেতু সেলফ ড্রাইভের গাড়ি ছিল, পার্কিং এ ইম্প্যাক্ট বা হয়তো কোনো কিছু রিক্সা টিক্সা লাগাই দিচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, এগুলো ইজিলি ফিক্সেবল। এবং আমি যদি এই পার্টটা কালার করতাম, তখনও কিন্তু মানুষ আসলে অরিজিনাল কালার কিন্তু বডিতে রয়ে যেত, জাস্ট খালি ফেন্ডার্স বাম্পার গুলা কালার করা কিন্তু ইজ নট আ বিগ ডিল। বাট আমি ওইভাবেই রেখে দিছি অ্যাজ ইট ইজ, যেহেতু যে নিবে সে অ্যাজ ইট ইজ সরজমিনে দেখে, মানে এত বছর গাড়িটা কেমন ছিল এটা একটা ধারণা সে নিয়ে। এক্স্যাক্টলি, এগুলো তো আপনার ইজিলি আপনার একটা সামনের বাম্পার তো কালার করতেই পারেন, তার মানে তো এই না যে আপনার গাড়ি পুরা গাড়ি কালার। এটা প্লাস্টিকের যেরকম কালার করতে পারেন, আপনার সাইডের ওই প্লাস্টিক গুলো কালার করলে আপনার অ্যাজ লাইক আ নিউ ব্র্যান্ড নিউ গাড়ির মতো আপনি ফিল পাবেন। আরেকটা জিনিস আমি এই গাড়িটার সম্বন্ধে বলতে চাই, সেটা হচ্ছে এই গাড়িটার চেসিসটা কিন্তু খুবই স্মুথ একটা চেসিস। কি কারণে? আমি একটু ভিতরে দরজাটা খুলে দেখালে আপনারা বুঝবেন যে এটার গেট আপটা এত বেশি চমৎকার। আপনি দেখা গেছে একটা এক্সট্রেল গাড়ি হয়তো কিনতে পারেন, একটা RAV4 গাড়ির দিকে শিফট হতে পারেন, বা এই রিলেটেড আরো যে গাড়িগুলো আছে ওগুলোর দিকে আপনি যেতে পারেন। বাট ওগুলো বাদ দিয়ে কেন এটা যাবেন? একদিকে এটা প্রাইসটা অনেক কম ওই গাড়িগুলোর তুলনায়, আর একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু খরচ সেমই করতেছেন এবং কন্ডিশনটা চমৎকার। এটা 2000 সিসির, 50,000 টাকা বছরে আয়কর, অ্যাজ লাইক আ করোনা প্রিমিও যেসব গাড়ি আছে, 1600 সিসি 1800 সিসির যে ট্যাক্স আছে, সেম ট্যাক্স এই গাড়ির জন্য আসবে। জিপ গাড়ি দেখে যে ট্যাক্স বেশি তা না, 50,000 টাকায় আয়কর। এবং আপনার হচ্ছে তেলের মাইলেজও ভালো দিবে, যেহেতু গাড়ি শুরু থেকে অকটেন পর্যন্ত চালাচ্ছে। এই গাড়িটা এখন পর্যন্ত মানে কখনো কোনো সিএনজি এলপিজি নাথিং, কিচ্ছু না। আচ্ছা, এটা কি আপনার পার্সোনাল চলছে নাকি? জি জি, এটা আমি চিন্তা করতেছি যদি এটা ভালো প্রাইস না পাই, আমি এটা পার্সোনালি রেখে দিব, কারণ আমি বাজারে হয়তো অনেক গাড়ি পাবো, এরকম আমার ফ্যামিলির জন্য একটা এসইউভি গাড়ি আমি এই প্রাইসে এরকম কন্ডিশনে আমি হয়তো মিলাতে পারবো না। সো ভাইয়া যেহেতু গাড়ির আসলে বিজনেস করে, এক কথায় যদি বলি, মাঝে মাঝে এরকম 2-4টা গাড়ি ভাইয়া উঠায়, তার মধ্যে এখানে একটা আছে। আমি খুব লিমিটেড বিজনেস করি, আমার কোনো শোরুম বিজনেস না। আমি খুব লিমিটেড ইউজের গাড়িগুলা যখন পাই এবং খুব কম স্বল্পতায় আমি গাড়িগুলা আসলে নিয়ে ফ্লিপ করি। তো যার কারণে যে টিপিক্যাল যেসব বিজনেস যারা করে, যারা শোরুম বিজনেস করে, তাদের মতো আসলে আমার বিজনেস থিমটা না। আমার বিজনেস থিমটা হচ্ছে খুব লিমিটেড ইউজ, পার্সোনালি 100% ইউজড, এবং ফার্স্ট ওনারের গাড়ি আমি শুধু প্রেফার করি। মাশাআল্লাহ। তো এখানেও সেরকম দুটো গাড়ি জি জি, এগুলো আমার নিজের জন্যই বলতে পারেন উঠানো। বাট দেখা যায় যে আমার একটা গাড়িতে আসলে মানে ছোটবেলা থেকে গাড়িতে বড় হওয়া, তো একটা গাড়িতে বেশি দিন আমার ভালো লাগে না, কিছুদিন ইউজ করে আবার এটা সেল। হ্যাঁ, আমি গাড়িটা নিজে চালাতেছি 2 মাস। আমি 2 মাসের মধ্যে এই যে মনে করেন যে এখন চিন্তা করতেছি যে না একটু হয়তো
ডিফারেন্ট কিছু চাবো, যদি আমি আমার মতো এক্সপেক্টেড প্রাইস পাই। সো এটা সেল দিয়ে আবার আরেকটা গাড়িতে শিফট হবে। জি। তো দেখেন ভাই আসলে আপনাদের জন্যই গাড়িগুলো রেডি রাখে, মাঝে মাঝে নিজেও একটু ইউজ করে। সো একদিকে যেমন ইউজও করতেছে, আর একদিকে আপনাদেরকে যেমন গাড়িগুলো দিতেছে। সো এখানে দেখেন সিটগুলো কিন্তু বেশ ভালো কভার করা আছে। এটা কি আপনি করেছেন না গাড়ির সাথে ছিল? না, এটা আমি করাইছি। আপনারা তো আছে, তার যেহেতু মানে হ্যাঁ একটু অরিজিনাল কালার, এই অরিজিনাল সিট কালার ছিল, হুম, সো ওইটা একটু ময়লা টয়লা, যেহেতু পুরান গাড়ি একটু দাগ টাগ ছিল, এই জন্য কভার আপ করে দিছি যাতে এটা না বোঝা যায়। এটা কিন্তু আমি না বললেও ভাইজান বুঝতে পারতো না, বাট এই যে আমার অনেস্টি, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ ভদ্রলোক যেই তার মানে গাড়িটা আপনি নেক, সে কখনো যদি সিট কভার চেঞ্জ করতে যায়, সে তখন দেখবে যে একটু এরকম আছে। দাগ টাগ আছে, সেটা আমি আগে বলে নিলাম। মানে But এখনই আপনি জেনে হ্যাঁ, নিলেন। সিট কভারে দাগ আছে দেখে যে আমার গাড়ি অচল, তা তো না ভাই। দাগ গাড়ি থাকতেই গাড়ি পারে। ইউজ হয়েছে, গাড়ি দাগ থাকতেই পারে, বাট ড্যামেজ নাই কিন্তু। ড্যামেজ নাই, কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু নাই। আচ্ছা, আমি যদি এই পাশ থেকে দেখে, আসলে দেখেন প্রত্যেকটা দরজার যে প্যাড গুলো রয়েছে এবং এখানকার যে উডেন ফিনিশিংটা রয়েছে, আমার মনে হয় উডেনটা দেখলে যে কেউ বলবে জেনুইন উডেন দূর থেকে দেখলে। হ্যাঁ 100% এটা genuine। যেহেতু- এটা আফটার মার্কেট না তো ভাইজান। আপনার মার্কেট কিন্তু না, সেটা আপনাকে আগে বুঝতে হবে। দ্যাট মিন্স আপনি যখন সেটা টাচ করবেন, আপনি কিন্তু এটার প্রিসিয়াস একটা ভাই ফিল করতে পারবেন। ডেফিনেটলি। সো আমি যদি একটু বেসিক্যালি আপনাদের বলি, দেখেন সবগুলো গাড়ি হয়তো আপনি মার্কেটে দেখবেন, যাচাই বাছাই করবেন। একটা কিয়া স্পোর্টেস গাড়ি যদি টার্গেট থাকে, আপনি অবশ্যই বাজারে কিয়া স্পোর্টেস অ্যাভেলেবল পাবেন। অ্যাভেলেবল আছে, আপনি ওইগুলো 10টা দেখে এটা দেখতে আসেন, ইনশাআল্লাহ আপনি এটাতে ফাইনাল হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আর চাকাগুলো তো সবগুলোই ভালো আছে, তাই না? জি জি জি, একদম নতুন চাকা। নতুনই বলা যায়। তার মানে গাড়িটা আগামী পুরোটা আমি 2-3 ক্লিন করে বছর আনছিলাম, মেয়াদ দিব না? মাত্র বৃষ্টি পড়লো, যার জন্য আসলে একটু ওয়াটার স্পটস বা মার্কস পড়ে গেছে। এটা আসলে এখন ওয়েদারের উপর কারো হাত নাই। আর এইটার কারণে কিন্তু গাড়িটা নিয়ে আসা, জি যে জি এখন যে রকম ওয়েদার, এই গরম এই ঠান্ডা, একটা অবস্থাটা কিন্তু আসলে বেগতিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বাইক নিয়ে বেরোলেও কিন্তু আপনি আনকমফোর্টেবল ফিল করবেন করবেন, মাঝে right. মাঝে। সেক্ষেত্রে আপনি যদি একটা প্রাইভেট ইউজ করেন, একটা জিপ ইউজ করেন, প্রাইভেটের থেকে কিন্তু জিপ একদম আগানে। কি কারণে? যেসব রাস্তায় জলাবদ্ধতা তৈরি হ্যাঁ। হয়, ওইখানে আসলে জিপ ইউজ করা যতটা ইজি, প্রাইভেট কমফোর্টেবল, আবার একটু টাফ। টাফ। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা কমপ্লিট এসইউভি আছে, এবং খরচটা কিন্তু এবং বেশি কোনো ছিল না। যে আমি গাড়ি শুধু অরিজিনাল কালার বললাম, মাইলেজ বললাম, তার মানে কি আমার ইঞ্জিন গিয়ার বক্সের সমস্যা? আপনি আসেন না, গাড়ি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যান, আপনি টেস্ট করান। যদি টেস্টে কোনো রিপোর্ট পাশে নেগেটিভ, টেস্টের সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিব, কিংবা আপনি যদি এগ্রি করেন আমি ওই গাড়ি কাজ করাই দিব। সো বেসিক কথা কিন্তু আমরা জেনে নিলাম। আশা করা যায় আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। এখন আপনি অনেক কথা বলতে পারেন যে ভাই একটা গাড়ির সবকিছু কেন আমরা ভিডিওতে দেখতে পারবো না? ভাই আসলে আমরা ভিডিওতে যাই দেখাই না কেন, আপনি একটা ক্লিয়ার ধারণা কোনোদিনও পাবেন না। এটার জন্য আসলে আপনার ফিজিক্যালি এখানে উপস্থিত থাকাটা জরুরি। ডেফিনেটলি, যেহেতু ঢাকার মধ্যেই গাড়ি, একদম খুব নিকটবর্তী, লালমাটিয়া, লালমাটিয়া সি যে ব্লক কোনো জায়গা থেকে আসা যায়। এবং ধানমন্ডি 27 নম্বর মিনা বাজারের গলিতে। এটা সব একদম মানে খুব সুন্দর লোকেশন, মানিক মিয়া এই সাইডে, মানিক মিয়া অ্যাভিনিউ 27 নম্বর, ঠিক এটার সাথেই সি ব্লক, মিনার মসজিদ কিংবা 7 তেহেরি ঘর। জি, মানে ইজি রাস্তা, আপনি কিন্তু চাইলে আসতে পারেন, জি এসে গাড়িগুলো দেখতে পারেন। গাড়িগুলা কেন বললাম, যেমন একটা স্পোর্টেস আছে, এদিকে কিন্তু আবার একটা 111 গাড়িও আছে। দুইটা গাড়ি কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার। এবং পেপারস 2027 2028 হুম। পর্যন্ত আপডেটেড। সো আপনার নিয়ে পেপারস এর যে চিন্তা, আলহামদুলিল্লাহ নাথিং লাইক দ্যাট। আচ্ছা, কত টাকা প্রাইস দিচ্ছে এই গাড়িটার জন্য? এই গাড়ির প্রাইস, আস্কিং প্রাইস 11 লাখ টাকা। আসুক, সরাসরি গাড়ি দেখুক, ইনশাআল্লাহ আই উইল ডু মাই বেস্ট। এরপরও কিছুটা আছে আর জি কি। জি। আর 111 যেটা বললাম, এটা মডেল কত? এটা 99 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল, হুম 1300 সিসি। এটা প্রাইস আপনার 6,30,000 টাকা। হুম, আসলে কিছু আমি অনার করে দেবো ইনশাআল্লাহ। মানে এটাতেও আবার কিছুটা কনসিডার হওয়ার জি সুযোগ জি আছে। জি। সো লোকেশন বলে দিলাম, আর নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিছি। এই নম্বরে ভাইয়ার হোয়াটসঅ্যাপ আছে। কেউ যদি ডিরেক্ট কলে না পান, হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন যে ভাই আমি অমুক গাড়িটা দেখছিলাম, আমার সাথে একটু অমুক ইনফরমেশন গুলো একটু শেয়ার করেন। ভাই অবশ্যই আপনাদের সাথে দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করে তথ্যগুলো জানিয়ে দেবে। আর অবশ্যই আপনারা ফিজিক্যালি আসেন, কেননা চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেক তফাৎ। আমরা যা দেখাচ্ছি, আমরা যা বলছি, তার তুলনায় অবশ্যই বেটার কন্ডিশনে আপনারা গাড়িগুলো নিতে পারবেন। সো ভাইয়াকে আরো একবার ধন্যবাদ জানাবো, দর্শকদেরও যারা এত সময় নিয়ে আসলে দুইটা গাড়ি দেখলো। জি প্লিজ, তো বিদায় আমি নিচ্ছি চাই ভাইয়া। সরাসরি আসুক, গাড়ি বাজেটে মিলুক না মিলুক, অ্যাটলিস্ট গাড়িটা এসে ভিজিট করে যাক। তখন পরবর্তীতে সে যখন গাড়ি কিনতে যাবে, তখন তার জন্য কম্পারিজনে ভালো হবে, সুবিধা হবে যে আমি আসলে কি কিনতেছি বা বাজারে কি আছে। তো ভাইয়া, জি, ভালো লাগলো কথা বলে, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।